ভারতের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতিশ্রুতি ও দলীয় ইশতেহার বাস্তবায়ন নিয়ে খুব আশাবাদী নন জনতা। অনেক মানুষই এসব প্রতিজ্ঞাকে ভোট পাবার কৌশল হিসেবে দেখছেন। বিশ্লেষকরাও বলছেন স্বল্পমেয়াদী পরিকল্পনায় বাস্তবায়ন অসম্ভব। বেকারত্ব, দারিদ্র্যের মতো ইস্যু। ভারতে একদিকে চলছে ধাপে ধাপে নির্বাচন, অন্যদিকে জাঁকজমক প্রচারণা। সভা সমাবেশে ইশতেহারের চমক লাগানো সব পরিকল্পনা নিয়ে হাজির কেন্দ্র আর রাজ্যভিত্তিক দলগুলোর প্রার্থীরা। তবে প্রশ্ন উঠেছে এসব ইশতেহারের বাস্তবায়ন নিয়ে। এমনকি এসব পরিকল্পনাকে শুধু গাল ভরা প্রতিশ্রুতি বলছেন অনেক ভোটার। প্রার্থীরা আমাদের কাছে আসছেন, অনেক পরিকল্পনার কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো তারা তো আগেও ক্ষমতায় এসেছিলেন, দেশ চালিয়েছেন, তখন এসব কাজ করেননি কেন? চলতি বছর ভারতে বেকারত্বের হার গেল ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৬%। স্বভাবতই নির্বাচনী ইশতেহারের অন্যতম আলোচিত ইস্যু এটি। নেতারা শুধু বলেছেন চাকরি দিবেন, তাহলে এতদিন তারা কি করেছেন? আমার এখন কোনো চাকরি নেই, তাই লেখাপড়া শেষ করে এখন গরুর খামারে কাজ করি। আমি নিশ্চিত ইশতেহারে কর্মসংস্থানের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে না নেতারা। যদিও দলগুলো ভোটারদের এ ধরনের আপত্তি মানতে নারাজ। তাদের দাবি শতভাগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে করা হয়েছে এসব ইশতেহার। ইশতেহারে 52টি পরিকল্পনা ঘোষণা করেছে কংগ্রেস। আমরা শতভাগ নিশ্চিত এগুলো বাস্তবায়নের বিষয়ে, কারণ সেভাবেই এসব পরিকল্পনা নেওয়া হয়েছে। চমক লাগানো কখনোই কংগ্রেসের উদ্দেশ্য নয়। চলতি নির্বাচনে কর্মসংস্থান এবং দারিদ্রতা দূরের মতো পরিকল্পনা ঠাঁই পেয়েছে সবগুলো দলের ইশতেহারেই। তবে ধর্মীয় ইস্যুগুলোই বিজেপির ইশতেহারে আলোচনা সৃষ্টি করেছে। অন্যদিকে সংখ্যালঘু নির্যাতন, কাশ্মীর ইস্যু আর মানবাধিকার নিশ্চিতের মতো পরিকল্পনা কংগ্রেসের। তবে বিশ্লেষকদেরও মত এসব ইশতেহার বাস্তবায়নের জন্য কঠিন। যেসব ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে কিছু কিছু বাস্তবায়নে 5 বছর মোটেও যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘ সময়, যেমন নিরাপত্তা, দুর্নীতি ও দারিদ্রতা দূর। আসলে শুধু ভোট টানার জন্যই এসব কথা বলা হয়। এমনকি রাজ্যভিত্তিক দলগুলোর পরিকল্পনাতেও ঘাটতি রয়েছে তৃণমূলের উন্নয়ন নিয়ে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।